জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলামীর সঙ্গে হওয়া তাদের নির্বাচনী জোটকে রাজনৈতিক জোটে রূপান্তর করার কথা বিবেচনা করছে। গণমাধ্যমের খবর, শীর্ষ নেতারা এ বিষয়ে কথা না বললেও দলের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে তারা অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগগুলোর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সংসদের ভেতর এবং বাইরে উভয় স্থানেই জামায়াতের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এই পদক্ষেপ তাদের শক্তিশালী বিরোধী দল গঠনে সাহায্য করবে এবং জুলাই সনদের সঙ্গে সঙ্গতিপূর্ণ সাংবিধানিক সংস্কার উদ্যোগ এগিয়ে নিতে সহায়তা করবে বলে মনে করেন তারা। এছাড়াও বিচ্ছিন্নভাবে হলেও শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতেও জামায়াতের সাথে সমঝোতায় নির্বাচন করবে এনসিপি। এই তথ্যগুলোর শেষে এসে বেশ কিছু প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। এভাবেই কি জামায়াতে লীন হয়ে যাবে এনসিপি নামক দলটি, নাকি জামায়াতের কাছ থেকে শক্তি নিয়ে তারাও হয়ে উঠবে বৃহৎ কোনো দলে? তবে এটা কোনো নতুন প্রশ্ন নয়, কিন্তু নির্বাচনের জোর যখন হচ্ছিল জামায়াত এনসিপি তখন থেকেই এই প্রশ্নটি সামনে আছে। এবার যখন রাজনৈতিক জোটের দিকে যাত্রা হচ্ছে তখন এই প্রশ্ন আরও বড়ভাবে আসছে। এনসিপি যে এবার ৬টি আসনে জিতল, সেটা কি জামায়াতের সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব হতো? তার মানে তাদের দলীয় স্বার্থে বিষয়টিকে তাদের অবস্থানে জামায়াতের সাথে জোট হতেই পারে। কিন্তু সরল হিসেবের বাইরেও আছে বড় বড় কিছু প্রশ্ন। রাজনীতি তো একদিনের বিষয় নয় আসলে। যেমন উদাহরণ হিসেবে দেখা যেতে পারে জাতীয় পার্টিকে। কোথায় আজ তারা? প্রায় শূন্য হয়ে যাওয়া একটি দল। কারণ কি? ক্ষমতাকে সবচেয়ে প্রাধান্য দেয়া। মানে যেটা বলতে চাচ্ছি যে কম সময়ের সাফল্য একসময় বড় সমস্যার কারণ হতে পারে। কিন্তু তাই ক্রমান্বয়ে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে বড় সাফল্য। যে পথ ধরে এগোতে চাচ্ছে সে পথ ধরে এগোতে চাচ্ছে না এনসিপি, তাদের আরো দ্রুত আরো বেশি সফলতা লাগবে। কিন্তু এরপরে সামনে যা হতে পারে সেটা বলি। ধরে নেই বাংলাদেশের রাজনীতিতে বিএনপি থাকলো, বিচার এবং নানা সূত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগও রাজনীতিতে ফিরল, জামায়াতও থাকলো। তাহলে এনসিপি তখন হবে ৪ নম্বর দল। প্রথম দুটির বাইরে তৃতীয় শক্তি হিসেবে জামায়াত সবসময় চাইবে এনসিপি তাদের পায়ের নিচেই থাকুক। জামায়াতের উপর এখনকার নির্ভরতা একসময় তাদের গোলামে পরিণত করবে। মানে চাইলেও তখন আর জামায়াতের কাছ থেকে মুক্তি কিন্তু মিলবে না। তার মানে তরুণদের হাতে গড়া দলটি ক্রমান্বয়ে লীন হয়ে যাবে জামায়াতে। তাদের উপর যা কিছু মানুষের বিশ্বাস আছে সেটাও আস্তে আস্তে কমতে শুরু করবে। নিজস্ব ভোট বলতে কিন্তু অবশিষ্ট কিছুই থাকবে না। এবারের নির্বাচনে ৬টি আসনে জিতেছে ২২ লক্ষ মানুষের ভোট। এই ভোটের অধিকাংশই যে জামায়াতের সেটাও বুঝতে হবে এবং বিশ্লেষণে এই বিষয়টি আনতে হবে অবশ্যই। তার মানে ৬টি আসন নিয়ে আপাতভাবে ভালো শুরুর কথা যারা প্রচার করছেন, ভেবে দেখবেন এনসিপি সাংগঠনিকভাবে কিংবা মানুষের আস্থার পজিশনে কতটা এগুতে পারল। এনসিপি কিংবা জামায়াতের এখন একমাত্র পথ হতে পারে আওয়ামী বিরোধিতা, যাতে কোনোভাবেই তারা ফিরতে না পারে। যদি সেটা তারা নিশ্চিত করতে পারে তবে তারাই থাকবে দ্বিতীয় শক্তি, এবং সেখান থেকেই রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাওয়াটাও খুব অসম্ভব কিছু হবে না তখন। তাই মোটা দাগে এনসিপি এখন জামায়াতের সাথে সন্ধি দল হিসেবে নয়, বরং স্বার্থের হিসেবে এনসিপিকে নিশ্চয়ই কিছুটা এগিয়ে রাখছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।